আজকে আমরা 2 ইউনিটের একটা প্রজেক্ট করাবো। এটা হলো ইউনিট। ইউনিটে ঢুকে কি পাচ্ছেন? এপাশে ডাইনিং পাচ্ছেন, এপাশে ড্রয়িং। ড্রয়িং এর সাথে জি বেড। জি বেড বলতে কি বোঝায়? গেস্ট বেড। এপাশে একটা অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে কমন টয়লেট, সবাই ইউজ করতে পারবে। এপাশে কিচেন, আর এপাশে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। এপাশে বারান্দা আছে। এপাশে থ্রি বেড, বাচ্চাদের চাইল্ড বেড। এখানে একটা লিফট আছে, লিফটের ডোরটা 3 ফিট। ঠিক আছে? ওকে। অপোজিট পাশে বি ইউনিটে একই জিনিস। এখানে কয়েকটা ক্যাটাগরি কলাম আছে। এই কলাম গুলো কিভাবে সেট করতে হয় সেটাও দেখাবো। প্রথমে এই ড্রয়িংটা করব। এই 2 ইউনিটের একটা ড্রয়িং অনেকভাবে করা যায়। তো আমরা সিরিয়াল ওয়াইজ ড্রয়িংটা করব। এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার। এদিক থেকে 65 ফিট আশা করি নিতে পারবেন। একইভাবে এই পয়েন্ট থেকেও 65 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? আমরা এটা সবাই জানি, পার্টিশন হলটা 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। প্রথম বেডরুমের আকার 10 ফিট নিয়ে নেব। এক সিরিয়ালে কাজ করবেন। অফসেট 5 ইঞ্চি। এই সিরিয়াল ওয়াইজ কাজ করলে জিনিসটা ইজি হয়। এদিকে 8 ফিট 6 ড্রয়িং, অফসেট 5 ইঞ্চি। একইভাবে এপাশে স্টিয়ারটা আছে 6 ফিট 6 ইঞ্চি। অফসেটটা নেব, অফসেট 5 ইঞ্চি। ওকে। 8 ফিট 6 ইঞ্চি। এটা ড্রয়িং। অফসেটের কাজ দিয়ে, এই যদি অফসেটের কাজ দিয়ে যদি একটা ফ্লোর প্ল্যান করতে পারেন, খারাপ করবে। অফসেট 5 ইঞ্চি। ওকে। এখনো অনেকটা ওই মেজারমেন্ট চেক দিতে পারেন না, যে মেজারমেন্ট চেক দিব কিভাবে। এটা ই করে মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 10। এবার মেজারমেন্ট চেক দিলে এক সিরিয়াল ওয়াইজ কাজ শেষ। আমরা এখন এই সিরিয়ালে কাজ করবো। অফসেটটা 10 ফিট। কত ফিট নেব? অফসেট 5 ইঞ্চি। ওকে। এই সিরিয়াল ওয়াইজ কাজ করলে জিনিসটা সহজ হয়। এদিকে 3 ফিট 6, এটা হলো কমন টয়লেটের জন্য। অফসেট 5 ইঞ্চি। তারপর কিচেনের জন্য নিব 5 ফিট 8 ইঞ্চি। অফসেট 5 ইঞ্চি। তারপর এখানে বেডরুম 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে। এখন এই পাশে বারান্দা আছে। অফসেট আমরা 4 ফিট নেব। বারান্দার জন্য কত ফিট? 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দেবো। খেয়াল রেখে ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করে দিবে। একইভাবে এ পাশেও বারান্দা আছে, এক্সট্রা ভাবে 4 ফিট নিয়ে নেব। অফসেট 5 ইঞ্চি। তারপর এক্স লিখে ডাবল এন্টার এক্সটেন্ড করে দেবো। ওকে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, ফাইলটা সেভ দিতে হবে। কন্ট্রোল এ দেবো। আমি কি নামে সেভ দিব? ডেস্কটপ উল্লেখ করে রাকিব নামে সেভ দিচ্ছি। রাকিব ডাবল ফোর। ওকে। এখন আমাদের যে সেটআপ গুলো করতে হবে, এ পাশে আমাদের টয়লেট আর কিচেন আছে। টয়লেট আর কিচেন এর পাশে 7 ফিট রেফারেন্স লাইন এল লেখে এটা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা রেফারেন্স লাইন নিচ্ছি। কত ফিট অফসেট নিব? 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। ওকে। আমরা এটা মিরর করে দিব, এমআই লিখে এটা, যেহেতু অপোজিট পাশে সেম। তাহলে আমরা এটা যদি মিড পয়েন্ট ধরি, সুন্দরভাবে মিরর হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্টটা টিপ করে দিতে হবে, মাঝখানে শেপটা বের করে দিতে হবে। এভাবে শেপ বের করলে দেখবে তো অটোমেটিক পেলান টেলান বের হয়ে যাবে। ওকে। একইভাবে আমরা এটা সিলেক্ট করে কি করব? ডিলিট করে দিব। এটা হলো কিচেন, এটা হলো কমন টয়লেট। একইভাবে এটাও কিচেন, এটাও কমন টয়লেট। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, জি বেড যেটা আছে, এটা তো আছে। এখানে মেজারমেন্ট চেক দিই, ডিএলআই লেখে এন্টার। এখানে কত ফিট আছে এটা মেজারমেন্ট চেক দিতে হবে। আর এটা হলো ড্রয়িং। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে
জি বেডেডটা ঠিক আছে, জি বেডও ঠিক আছে। ড্রয়িংটা আমার এদিকে স্পেস বাড়বে। 11 ফিট 5 ইঞ্চি, 5 ইঞ্চি রেফারেন্স লাইন নেবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ড্র করবো। অনেকে এই রেফারেন্স লাইন নিতে পারেন না, এর লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট কত নিব? 11 ফিট 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, জি বেডটা কিন্তু ভিতরে থাকবে। এখন আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, বোর্ড দিতে করে দিতে হবে, ইএক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড করবো। আর যারা আপডেট ভার্সন কাজ করেন তারা ইএক্স লেখে ডাবল এন্টার না দিলেও সমস্যা নাই, জাস্ট ইএক্স দিলে, একটা এন্টার দিলে অটোমেটিক ভাবে কাউন্ট হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, একইভাবে এটা নিয়ে নিলাম। কোন পর্যন্ত নিব? এ পাশে ড্রয়িং এর পর্যন্ত। এখন আমাদের এই অবজেক্টটা ট্রিম করে দিতে হবে। এই লাইনটা থাকবে না, এই লাইনটাও থাকবে না। ওকে, এটাও থাকবে না। এখন আমাদের এই পাশ থেকে একটা অ্যাটাচ বাথরুম হবে, বারান্দার ডিজাইনটা হবে। তো বারান্দার ডিজাইনটা আমরা কিভাবে করব? এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে রেফারেন্স লাইন দিব, অফসেটটা 7 ফিট। কত ফিট? 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। ওকে, তারপর আমরা এখান থেকে নিয়ে নিব অফসেট 5 ফিট। কত ফিট? 5 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, এই অবজেক্টটা কি করে দিব? ট্রিম করে দিব। এটা ট্রিম করে দিব, এ পাশে ভিতরে এটা ট্রিম করে দিব। আশা করি ট্রিম করে দিতে পারবেন। এখানে একটা ডোর হবে, আপনি প্রয়োজন আর একটু বাড়ায় দিতে পারেন, সমস্যা নাই। আমি মুভ করে দিলাম, এম লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এম লেখে ইন্টার। সিলেক্ট করে এম লেখে ইন্টার। এখান থেকে আমরা 1 ফিট মুভ করে দিব। ওকে, এখন অপোজিট পাশে যেহেতু সেম হবে, তাহলে এই জিনিসটাকে আমরা মিরর করে দিতে পারি না? এম আই লেখে ইন্টার। এটা যদি মিড পয়েন্ট ধরি, দেখেন অপোজিট পাশে মিরর হয়ে যাবে। এখন আমরা এই অবজেক্টটা কি করে দিব? ট্রিম করে দিব। এখন এটা তো রাখার প্রয়োজন নাই, মাঝখানে যে জিনিসটা, এগুলো তো রাখার প্রয়োজন নেই, এখানে এইভাবে হবে ডিজাইনটা। ঠিক, একইভাবে অপোজিট পাশেও সেম। অপোজিট পাশেও আমাদের ডিজাইনটা করতে হবে। এখানে মাঝখানে আমরা স্টিয়ারটা রাখবো, প্রিন্ট করে দিচ্ছি। এখানে স্টিয়ারটা হবে। এখানে যেহেতু লাইটিং হবে, তো আমরা লাইটিং এর এটাও দেবো, সমস্যা নেই। ওকে, এখন আমরা এখান থেকে রেফারেন্স লাইন এল লিখে এন্টার, স্টেপটা কমপ্লিট করি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা কত? 3 ফিট 6। অফসেট 10 ইঞ্চি করে নিয়ে নেব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টেলিং স্পেস দেব 6 ইঞ্চি। এদিকে 3, এদিকে 3। তারপরে মাঝখানে সিলেক্ট করে ডিলেট, মাঝখানে একটা ডিলেট করে, মনের ভুলে হবে না, বাইরে একটা ডিলেট করে দিলাম, এটা ট্রিম করে দেবো। ওকে, তারপর রেক্টেঙ্গেল নিব, আর ইসি অফসেটটা 1.5। কত নেব? 1.5। ওকে, এখন এই পর্যন্ত আমরা দেখেন অটোমেটিক ভাবে কিন্তু আমার শেপটা বের হয়েছে। এখানে একটা লিফট থাকবে, লিফটের ইচ্ছে থাকবে, সমস্যা নেই। এখন এই সেট আপটা করতে হবে, এই সেট আপটা করবো। ওকে, এখন এই সেট আপ করার জন্য আমাদের এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। কি করবো? ডিলিট করে দিলাম। এখন রেফারেন্স লাইন দেবো, এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন, অফসেট কত ফিট? 12 ফিট। অফসেট, আমরা অফসেট দেবো 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। একইভাবে এটা মিরর করে দেই, এম আই লেখে ইন্টার, অপোজিট পাশে 12 ফিট হবে। সুন্দরভাবে মিড পয়েন্ট ধরবেন, মিরর হয়ে যাবে। এখানে একটা লিফট হবে, লিফটটা আমাদের বসাতে হবে। রেক্টাঙ্গেল নিচ্ছে, আর ইস রেক্টাঙ্গেল। এখান থেকে 6 ফিট 6, অবশ্যই কমা দিবেন। আর একদিকে 4 ফিট 6, কত? 4 ফিট 6। অফসেটটা 10 ইঞ্চি। কত ইঞ্চি নেবেন? 10 ইঞ্চি আউটসাইডে। এখন আমরা এটা
মিরর করব, এক্সেল লিখে এন্টার, ভি লিখে এন্টার, ভার্টিক্যালি এটা কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে বসায় দিচ্ছি সবার সুবিধার জন্য। এম লিখে এন্টার, এখানে একটা জিনিস শিখলেন কনস্ট্রাকশন কিভাবে লাইন কিভাবে নিতে হবে, সুন্দরভাবে বসায় দিবেন লিফটটা। এখন এটা ডিলেট। ওকে, এখানে একটা লিফটের ডোর দিতে হবে নাকি? লিফটের ডোর না দিলে তো হবে না। এখান থেকে আমরা লাইন নেব, অফসেটটা 1 ফিট 6 ইঞ্চি, কত ইঞ্চি? 1 ফিট 6, এদিকে 1 ফিট 6, এদিকে 1 ফিট। তারপর আমরা ট্রিম করে দিব, টি আর লেখা ডাবল এন্টার। ওকে, এখানে যে লিফটটা আছে লিফটের ডোর বোঝাইতে হবে, এভাবে খালি রাখা যাবে। এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এই যে লিফটের ডোরটা হয়ে গেল। এখন আমাদের মাঝখান থেকে একটা লাইন নিব, এখান থেকে একটা লাইন, জায়গা থেকে এখান থেকে এখানে, মাঝখান থেকে অফসেটটা 2.5, কত? 5 এর অর্ধেক 2.5, এদিক থেকে 2.5, এদিক থেকে 2.5। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন, আমি অলরেডি এটা ই করে দিই, ক্লিয়ার করে দিই। এদিকে ড্রয়িং ডাইনিং, এই পাশে কি পাচ্ছেন? ডাইনিং পাচ্ছেন, এ পাশে ড্রয়িং, এখানে একটা স্লাইডিং হবে, এ পাশে একটা ডোর পাচ্ছেন, ডোর থেকে ঢুকে যে বেড এটা অ্যাটাচ পাচ্ছে, এটা বারান্দা। অটোমেটিক ভাবে এটাও, এটা হলো কমন টয়লেট, এটা হলো কিচেন, একইভাবে মাস্টার বেডরুম। এখন এখানে টয়লেট দিতে হবে আর বারান্দার শেপটা আমরা যদি এই পাশেটা কপি করে মিরর করে দিই, মিরর করা তো যাবে। সিলেক্ট করবেন, যে মিররের কাজ ভালো জানবে তার জন্য প্লাস পয়েন্ট এই অটোক্যাড। জাস্ট ক্লিক করবেন, নো করে দেবেন, ইএক্স লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড করে দেবেন। একইভাবে এটাও এক্সটেন্ড করে দেবো। এখন আমাদের দেখতে হবে এই ওয়ালটা আর এই ওয়ালটা সেম, এ পাশেও বাড়বে। তাহলে আমরা জিনিসটা কি মিরর করে দিতে পারি না? এমআই লিখে ইন্টার, সুন্দরভাবে মিড পয়েন্ট ধরবেন। দেখেন এইভাবে কি মিরর করা যায় না? সেজন্যই বলি যে মিররের কাজ ভালো করে শিখে, মিররের কাজ শিখতে দেখবেন যে ড্রয়িং পানির মতো হবে। ওকে, একইভাবে এটাও, অনেকে কি করে এই পাশে এক পাশে করে আর এক পাশে মিরর করে দাও, এভাবে কাজ করা যায়। এই একটা সাইড কমপ্লিট করবে, কমপ্লিট করে এটা মিরর করে দিবে, এভাবে কাজ করা যায়, সমস্যা নেই। এভাবে শেখাবো কোনো একদিন। ওকে, এটাও টিম করে দিলাম, একইভাবে এটাও টিম করে দিতে হবে, একইভাবে এটাও টিম করে দিতে হবে। এল লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট নেব, অফসেটটা 5 ইঞ্চি, কত ইঞ্চি? 5 ইঞ্চি। এটা যদি এক্সটেন্ড করে দিই, ই এক্স লেখে ডাবল এন্টার, এক্সটেন্ড। ওকে, ডিলিট করে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু এই পর্যন্ত কমপ্লিট। দেখেন অলরেডি কিন্তু শেপটা বের হয়ে গেছে। এটা হলো সি বেড, এটা হলো সি বেড, এদিকে অতিরিক্ত অংশ আছে, এই অংশ কি রাখার প্রয়োজন আছে? ওকে, রাখার প্রয়োজন নাই, এটা আমাদের ভয়েড থাকবে, এ পাশে একটা ভয়েড থাকবে, সমস্যা নাই। এখন কলাম গুলো সেট করব। কলাম এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, কলাম গুলো যারা কলাম নিয়ে সমস্যা তারা একটু দেখেন, ভিডিওটা ভালোভাবে দেখবেন। এখানে আমরা সর্বপ্রথম কলাম তৈরি করব, আর ইসি রেক্টাঙ্গেল, এদিকে 18 ইঞ্চি, কমা দিবেন, এদিকেও 18। কালারটা যদি চেঞ্জ করে দিতে চাই, আমরা কি ডাবল ক্লিক করতে কালার চেঞ্জ হবে? এখান থেকে এই যে প্রপার্টিজ থেকে কালারটা চেঞ্জ করবো, প্রপার্টিজ যদি না থাকে আমরা কিভাবে প্রপার্টিজটা নিয়ে আসবো সেটাও আলোচনা করি। এটা কি 18 18 আছে? এটাও দেখতে পাবো। এটা তো 18 18 নাই, তাহলে আমরা কি করতে হবে? আর ইসি রেক্টাঙ্গেল, এদিকে 18, কমা দিবেন, এদিকেও 18, এটা আছে। এখন এই যে আমরা সিলেক্ট করে প্রপার্টিজ টুলবারটা নিয়ে কালার দেব। এই কালার আগেই শিখেছি কিভাবে কালার দিতে হয়। ওকে, এখন এই কলামগুলো আমাদের সেট করতে হবে, কলামগুলো সেট করব। কপি করবেন, আমরা এখান থেকে কত ইঞ্চি? 11 ইঞ্চি অফসেট নেব। কত ইঞ্চি অফসেটটা? 11 ইঞ্চি। এম লেখে এটা 11 ইঞ্চি পরে কলামটা বসবে, এখান থেকে এখানে একটা কলাম বসবে।
এখন অপোজিট পাশে একটা কলাম বসবে, তাহলে আমরা কি এটা সিলেক্ট করে মিরর করে দিতে পারি না? এমআই লিখে এন্টার, সুন্দরভাবে মিরর করে দেবেন। ওকে, দুইটা কলার কমপ্লিট। এখন আমার কিন্তু লেভেলটা ঠিক রাখতে হবে। এখন এখানে কলামটা বসাইতে হবে। এখানে স্টিয়ারের জন্য আমরা কলামটা এখানে যেহেতু G+9, আমাদের এটা হাই রাইজ প্রজেক্ট, তাহলে এখানে কলাম সাইজ এদিকে একদিকে 10 ইঞ্চি আর একদিকে 24 ইঞ্চি। তো আমরা রেক্টেঙ্গেল নিব, এদিকে 24 নেবেন কমা, আর একদিকে 10। ওকে, এটা আমরা কি করব, ম্যাচ করে দিব এম এল লিখে এটা। যারা ম্যাচ কমান্ড জানেন না, যা শিখে নেন, এম এল লিখে এটা এখানে ম্যাচ করে দেবো। রুটেড আরও লিখে ইন্টার, লিখে ইন্টার, আরও লিখে ইন্টার, জাস্ট ক্লিক। এখন সবসময় চেষ্টা করবেন এক লেয়ারে করার জন্য, আলাদাভাবে এই চেষ্টা করবেন না। কারণ আলাদাভাবে কলামটা আনতে হলে আলাদাভাবে গ্রিড লাইনটা আনতে হবে এক্সট্রা ভাবে। তো লেয়ারটা মিল রাখার জন্য চেষ্টা করবেন। কপি সিপি লেখে enter, কি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার। এখান থেকে আমরা কপি করব, এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো, আশা করি বসাইতে পারবেন। অপোজিট পাশে যদি বসায় দিই এমআই লিখে ইন্টার, আর এটা তো ক্যালকুলেশন করে এটা রডের এটা বসানোর লাগে যে কলাম সাইজ কত হবে, এটা ক্যালকুলেশন করে এটা বসায় দেয়। ওকে, এখন লিফটের এখানেও আমাদের কলাম গুলো হবে, তো আমরা এই দুইটাকে কপি করব, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। এখন কলাম যদি এখানে বসান একটা একটা এর জন্য গ্রিড লাইন রাখতে হবে। সেজন্য কলামের লেভেলটা চেষ্টা করবেন, কলামের লেভেলটা একই লেভেল রাখার জন্য। এখান থেকে এই পয়েন্ট, একইভাবে এখানেও আমরা কলাম বসাবো, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এখানে কলাম সাইজ, এখানে একটা কলাম সাইজ আছে, এখানে একটা কলাম সাইজ আছে, এটা 10/20। তো আমরা এস আর লিখে এটা, এস দিবেন, স্টেজ, স্টেজের শর্টকাট কি, এস লিখে এন্টার। এখান থেকে আমরা আগে সিলেক্ট করবো, এটুকু সিলেক্ট করে নেবেন, এই কর্নারটা সিলেক্ট করে এস লিখে এন্টার। এখন এখান থেকে কতটুকু ডাউন করবেন, আমার এদিকে 24 আছে, 24 থেকে যদি আমি এটা 20 করতে চাই তাহলে 4 ইঞ্চি আমার মাইনাস করলেই হয়ে যাবে। এখন যদি কলাম সাইজ মেজারমেন্ট বিএলআই লিখে এন্টার, দেখেন হয়ে গেছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 1 মিটার, মানে 12 আর 8 20, সিপি লিখে এন্টার। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি যোগাযোগ করবেন যে আমি এই কমান্ডটা বুঝতে নাই, তার জন্য নেক্সট একটা ভিডিও বানায় দেবো। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, যে আমি তাকে সময় দেবো না, না বুঝতেছে না, কিন্তু এটা আমাকে বলতে বলতে হবে, না বললে আমি বুঝবো না, বুঝতে হবে, ভিডিও তৈরি করে দেবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আর কলামটা কোনো কারণে যদি বাইরে বসে, তাহলে কি করবেন, সিলেক্ট করে এম লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখেন। ওকে, এখন আমরা এই লেভেলে কলাম বসাবো, কোন লেভেল, এই লেভেলে দুইটা কলাম বসাবো, 18 18। এখন আমরা যদি এটা কপি করি, সিলেক্ট করি, সিলেক্ট করে কপি, সিপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, সিপি লেখে ভাবে এই লেভেলে বসায় দিই। কোন লেভেলে, এই লেভেল। ওকে, একইভাবে আমাদের এই সাইডে কলাম বসবে। এই সাইডে আমরা যেহেতু এখানে স্পেসটা এটাতে, আগে এইটাই কলামটা বসাবো, এটা এই সাইডে কলাম সাইজ হবে 10/22। তো সেটা কিভাবে করবো, আবার এখানে 2 ইঞ্চি বৃদ্ধি করবে, যাদের এই স্টেজ সমস্যা আছে তারা আবার দেখেন। এস লেখে এন্টার, আগে এইটুকু সিলেক্ট করবেন অল্প পরিমাণ, যেটুকু ভোট দিতে পারবেন, এস লেখে এন্টার। এই পয়েন্ট ধরে এখন সামনে কতটুকু করবেন, আমরা 2 ইঞ্চি, 2 ইঞ্চি, পিএলআই লেখে এন্টার, 1 ফিট 10, তাহলে 12 আর 10 22। এখন আমরা এটা রোটেট করে দিব, আরো লেখে এন্টার। এখন যেহেতু আমাদের লেভেল রাখতে হবে, উল্টা পাল্টা কাজ করা যাবে না। এই কলামের লেভেল রাখতে হবে, এক্সেল লেখে এন্টার, বি লেখে enter। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট লেভেল রাখতে হবে। ওকে, আমরা এই লেভেল আগে বসে আমরা এখানে মুভ করে দেবো, এম লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কোন পয়েন্টে বসাবো, এই পয়েন্ট, আশা করি বসাইতে পারবেন। অপোজিট পাশে যেহেতু সেম হবে, জিরো করে দেবো, এম আই লেখে এন্টার। আমরা এটা মিড পয়েন্ট ধরবো, সুন্দরভাবে মিরর করে দেবো। এখন আমাদের এই লেভেলে একটা কলাম বসবে, লেভেল ঠিক রাখতে হবে, এইচ লেখে এন্টার। আপনি আলাদা লেভেলে বসান, অসুবিধা নাই, তার জন্য এখানে একটা কলাম বসাইলে তার জন্য আলাদাভাবে গ্রিড লাইন টানতে হবে। আর লেভেল ঠিক রাখলে অসুবিধা নেই, আপনি লেভেল ঠিক রাখতে পারবেন। এখান থেকে কপি করবো, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। আমরা এই পয়েন্ট ধরে জাস্ট আমরা এই পয়েন্টে বসাই,
আমরা চাচ্ছি যে এই বেডরুমের ভিতরে কলামটা থাকবে, এই যে যে চাইল্ড বেড, সমস্যা নেই, লেভেল শেষ, কলাম বসানো। এখন কলাম, আমাদের কলামটা কমপ্লিট। আমরা কোটারের কয়টা সাইজ করছি? 18 18, 10 24, আর 10 20, আর 10 22, চারটা সাইজ। এটা ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়েছে। ইটাক্স এর মাধ্যমে ক্যালকুলেশন করতে হয়। ইটাক্স সফটওয়্যারটা আপনাদের জানতে হবে, যে কয়টা রড লাগবে, কলাম সাইজ কত আসবে, এটা A to Z অ্যানালাইজ করা হয়। ঠিক আছে? ওকে। বিএনবিসি 2020 অনুসারে 12 বারের নিচে কলাম দিতে পারবেন না, এগুলো মাথায় রাখতে হবে। আর যেখানেই শেখেন সমস্যা নেই, এটা কোর্সটা শিখে নেবেন অ্যানালাইজের জন্য। এটা জানতে হবে, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো জানতে হবে, সব বিষয়ে জ্ঞান থাকতে হবে। ওকে, আমাদের এই বিষয়টা আমরা ক্লিন করে নিছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডোরটা কাটতে হবে। এখান ক্লিন তো করলাম, দেখেন পার্টিশন হল কিন্তু নাই, পার্টিশন হল ডিলেট হয়ে গেছে, ও লিখে ইন্টার 5 লিখে। ওকে, এখন আমরা টিম করে দিব, টিআর লিখে ডাবলেটটা শুধু এইটুকুই টিম করবো। একইভাবে এইটুকু টিম করবেন। অনেকেরই আপনাদের গ্রুপের ভিতরে প্রবলেম ছিল যে কলাম বসানো। কলাম বসানো আসলে শেখানোর শেষ নাই। হাজার হাজার ফ্লোর প্ল্যান করবেন, ফ্লোর প্ল্যান করলে এটা অটোমেটিক আয়ত্তে এসে যায় যে কোন পাশে ফ্লোর প্ল্যান বসে, কলাম গুলো বসাবে। এখন দেখেন আমরা এটা কিন্তু অলরেডি স্টার্টটা করছি। স্টার্ট করার পর এখানে একটা স্লাইডিং হবে, এল লিখে এটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিব। অফসেটটা 4 ফিট। কত ফিট? 4 ফিট। এখন স্লাইডিং অনেকভাবে তৈরি করা যায়। 4 ফিট একটু বেশি হয়, আমাদের 4 ফিট না দরকার নেই। অফসেট 3, এদিকে 3 ফিট, ওইদিকে 3 ফিট। এখন কি করে অনেকে, আমি দেখাচ্ছি, মাঝখানে একটা লাইন নেয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ভালো করে বুঝেন স্লাইডিং সিস্টেমটা কিভাবে করে। এখানে একটা স্লাইডিং, এখানে একটা স্লাইডিং, এইটা স্লাইডিং। অনেকে কি করে যে এই ঝামেলায় যায় না, যে এখানে জাস্ট একটা পর্দা দেওয়া থাকবে, এর লেখে একটা লাইন দিয়ে রাখে, এইভাবে একটা লাইন দিয়ে রাখে। এখন আমি দুটো সিস্টেমে দেখালাম, যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। একইভাবে এল লেখে একটা, একইভাবে এখান থেকে আমরা এটা যদি মিরর করে দিই, মিরর করে দিতে পারবো। এমআই লেখে এন্টার, এটা যদি মিট করে দিই, সিলেক্ট করে নো করে দিবেন। এখন এখানে লাইন ড্র করে দেন, একইভাবে এটা ড্র করে দেন। এখন আমি এক্সটেন্ড করবো না, আমি কি পয়েন্ট করতে করতে পারবো না, এই পয়েন্ট ধরে এখানে ক্লিক করতে পারবো। একইভাবে এই পয়েন্ট ধরে আমরা এখানে ক্লিক করতে পারবো। তারপরে প্রিন্ট করে দেবো, কি আর লেখি ডাবল এন্টার, এটা প্রিন্ট করে দেবো। এটা প্রিন্ট, দেখেন। ওকে, আমরা এটার সাথে যেহেতু এটা গেস্ট বেডরুম, ভালো করে বুঝো, গেস্ট বেডরুম, এটা ড্রয়িং এ বসবে, ড্রয়িং বসার পর এখান থেকে সে তার জন্য একটা অ্যাটাচ বাথরুমও রাখা হয়েছে, পাশে বারান্দাটা রাখা হয়েছে। এখান থেকে আমরা কি করবো, 3 ফিট রাখবো একটা ডোর, এখানে ক্লিক করবো। তারপর ওকে, ফ্লোর প্ল্যানের কাজগুলো একেবারে ইজি, কঠিন কিছু না। এই পয়েন্ট থেকে আমরা 2 ফিট 6 নেব ডোরটা, তারপর ট্রিম করে দিই, ইয়ার লেখে ইনটা। একইভাবে এটা আমাদের ডোরটা কাজটা কমপ্লিট করতে হবে, এটা আমরা ওকে। তাহলে এখানে চলে আসি, আমরা দিলাম এখানে একটা পর্দা থাকুক আর যাই থাকুক, এখানে ড্রয়িং, এপাশে বেডরুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা। ওকে, একইভাবে এখন যদি আমরা অফসেট নিয়ে কাজ করি, অনেকে অফসেট নিয়ে কাজ করে 2 ফিট 6, এক 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 ভাবে কাজ করে। এখন সব বিষয় আপনি জানতে হবে, জেনে রাখবেন যে, আর এগুলো নিয়ে বেশি বেশি সময় দিবেন, সময় না দিলে শিখতে পারবেন না। আর শেখার কোনো শেষ নাই। ঠিক আছে? এ পাশের কমপ্লিট। এখন যদি আমরা এই পাশ করি, এই পাশে আমরা কমপ্লিট করতে পারবো। অফসেটটা 2 ফিট, অফসেট দিকেও অফসেট নেবেন। ওকে, একইভাবে এদিকেও অফসেট 2 ফিট 6, এদিকেও অফসেট। এখন আমরা যদি ক্লিন করে দিই, ক্লিয়ার লিখে ডাবল এটা ক্লিন করে দিলাম। একইভাবে এটাও ক্লিন করে দিলাম, একইভাবে এটা ক্লিন করে দিলাম। এখন এটা আমরা কি করবো, ক্লিন করে ক্লিয়ার লিখে ডাবল একইভাবে এটাও ক্লিন করবো। ওকে, একইভাবে এটাও ক্লিন। এখন এই পাশে একটা বেডরুম আছে, বেডরুমের ডোর কাটতে হবে। অফসেট নিয়েই কাটি, যেহেতু যেহেতু অফসেট নিয়েই কাটলাম সবগুলো, অফসেট নিয়ে কাটি। এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট।
একইভাবে এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট। তারপর ঠিক করবো, সুন্দরভাবে ঠিক করে দেবেন। দেখবেন যে এগুলো অটো শেপ বের হয়েছে। আর একটা ফ্লোর প্ল্যানে যদি আপনি 20-25 মিনিট সময় না পান কেমন হবে? মেইন হলো এই ফ্লোর প্ল্যান যদি ক্লায়েন্টকে খাওয়াই দিতে পারেন, বাদ বাকি গুলো খাইতে পারেন একেবারে ইজি। বাদ বাকি গুলো আপনি কলাম লেআউট, বিম লেআউট, ফাউন্ডেশন এই সেট আপ বসানোর পর আপনি বাদ বাকি এগুলো ইজি, একেবারে ইজি কাজ, সমস্যা নাই। কিন্তু মেইন হলো ক্লায়েন্টকে খাওয়াইতে হবে এই ফ্লোর প্ল্যান। এই ফ্লোর প্ল্যান যদি চয়েস করে দিতে পারে, যে ক্লায়েন্ট যদি চয়েস করেন, বাদ বাকি কাজগুলো আপনার জন্য ইজি হবে। সর্বপ্রথম ধাপ হলো এই ফ্লোর প্ল্যান কিভাবে ক্লায়েন্টকে চয়েস করা হবে, এটা হলো মেইন ধাপ। ওকে, একইভাবে আমাদের এ পাশেও কাজটা করতে হবে। অফসেটটা আমরা 2 ফিট 6 নেবো। কত নেব? 2 ফিট। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট। একইভাবে এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট। তিন করে দেবো, আর লেখে ডাবল এন্টার। আমি ডোর এভাবে সাধারণত কাটি না, আমি রেফারেন্স লাইন দিয়েই কাটি, বেশিরভাগ ভিডিওতে আমি রেফারেন্স লাইন দিয়ে দেখাই। তো আপনাদের এটাও দেখাই দিলাম যে কিভাবে এভাবে অফসেট নেওয়া কাটে। এখন দেখেন এপাশে ড্রয়িং পাচ্ছে, এপাশে ডাইনিং পাচ্ছে, এপাশে ড্রয়িং, জি বেড, অ্যাটাচ বাথরুম, বারান্দা, কমন টয়লেট, কিচেন, এপাশে মাস্টার বেডরুম সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, 3 বেড 4 বেড, এখানে লিফটের একটা ডোর আছে, এখানে একটা এন্ট্রি ডোর রাখা হয়েছে দুই পাশে দুইটা ইউনিটের জন্য, অপোজিট পাশে সেম। একইভাবে যদি আমরা এই অবজেক্ট গুলো টিম করি, এখন এই অবজেক্ট গুলো কেন টিম করতে হবে? জানালার পয়েন্ট বসাতে। ওকে, এখন ট্রিম করলে আপনি দেখবেন যে লুকটা অন্যরকম আসবে, এই ফ্লোর প্ল্যানের লুকটা এই ট্রিম করার কারণে ফ্লোর প্ল্যানের লুকটা অন্যরকম হয়ে যাবে। এখন দেখেন, অনেকেই মনে করেন, খুব কঠিন মনে করেন যে ফ্লোর প্ল্যান করা আসলে কঠিন। কঠিন কিছু না, একেবারে সহজ। মেইন হলো টিচার যদি আপনাকে সহজ ভাবে বুঝায় সহজ, আর যদি কঠিন ভাবে বুঝায় কঠিন। আর আমি চেষ্টা করি স্টুডেন্টকে সহজ ভাবে বোঝানোর জন্য। এখন স্টুডেন্ট যদি এই ফ্লোর প্ল্যান যদি না বোঝে যে এভাবে বুঝালাম, তার জন্য অপশন আছে প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে, কিন্তু এটা স্টুডেন্ট আপডেট দিতে হবে যে আমি এই জায়গায় বুঝি নাই, আমি এই জায়গায় প্রবলেম হচ্ছে। কিন্তু স্টুডেন্ট বেশিরভাগই প্রবলেম স্টুডেন্ট আপডেট দেয় না, তার মানে তারা ক্লাসগুলো সহজেই বুঝতে পারে, কারো কোনো প্রবলেম হয় না। একইভাবে এই অবজেক্ট গুলো দেখেন, আমরা যদি টিম করে দিচ্ছি, দেখেন লুকটা কিন্তু অন্যরকম ভাবে আসছে টিম করে দেওয়ার কারণে। ওকে, আমি এখানে একটা জানালা দেখাবো আর একটা লেখা দেখাবো যে কিভাবে করতে হয়। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্লু কালার। আর ইজ রেক্টাঙ্গেল, প্রথমে 5 নেবেন, কমা, এদিকে 5। ওকে, অফসেটটা 2 ইঞ্চ, ও লেখে ইন্টার লেখে কপি, সিপি লেখে এই পয়েন্ট ধরে মিড পয়েন্ট। এখন আমি যদি এই অবজেক্টটা টিম না করতাম, আমি কি মিড পয়েন্ট পাইতাম? মিড পয়েন্ট পাইতাম না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখন এখানে লেখা আছে ডিবেট, তাহলে লিখতে হবে। অনেকে প্রবলেম হলো যে লেখে কিভাবে, লেখাটা শিখে সেফটি এরকম একটা বক্স দেবেন। সর্বপ্রথম এখানে ফন্টের মেজারমেন্ট দিবেন 10 ইঞ্চি। কত ইঞ্চি দিব? 10 ইঞ্চি। এখন আমরা লিখে দিব, কি লিখবো? জি ডট বেড। এখন জি ডট বেড অনেকেই বুঝবে না যে জি ডট, জি বেড বলতে কি বোঝায়। জি বেড বলতে গেস্ট বেড। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট কালার। জি বেড দিয়ে দিলাম, মেজারমেন্ট দিয়ে দিব 10 ফিট 0 0 ইঞ্চি। একইভাবে এদিকেও 10 ফিট 0 0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার। ওকে, এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন, মানে অনেকেই প্রশ্ন করবে যারা ভিডিও দেখবে, যে এখানে তো বেডরুম দিলেন না, দরজা কাটলেন না, কিভাবে ই করলেন? আমি তো এটা পূর্ণাঙ্গ ভাবে দেখাই নাই আপনাকে। প্রজেক্ট এটা সম্পূর্ণ জাস্ট এটা শেখার জন্য। এখন এটা সিরিয়াস ভাবে নিতে হবে, এটা শিখবে যে কিভাবে করে। আর কাজগুলো করা একেবারে ইজি। ওকে, দেখেন আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকি কাজ আমার স্টুডেন্ট পারবে, এগুলো শেখানো হয়েছে। এখানে লেখা কিভাবে জানালা বসাতে হয়, ঠিক আছে, এগুলো পূর্ণাঙ্গ ভাবে দেখাইছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে।